বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের কথা হবে সংখ্যা পদ্ধতি নিয়ে, ঠিক আছে? তো আমরা আজকে কথা বলবো নাম্বার বা সংখ্যা। আমরা হচ্ছে সংখ্যা নিয়ে কথা বলবো, ঠিক আছে? স অনুসার খয়জফালা আকার সংখ্যা। আমরা এই সংখ্যা নিয়ে কথা বলবো, সংখ্যা বা নাম্বার। সংখ্যা বা নাম্বার, NUMBER, সংখ্যা বা নাম্বার, ঠিক আছে? আমরা এই সংখ্যা বা নাম্বার নিয়ে কথা বলবো। তো এই সংখ্যা বা নাম্বার নিয়ে কথা বলতে গেলে আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা বিভিন্ন কোশ্চেন আসে, ঠিক আছে? তো এই সংখ্যা পদ্ধতি কিভাবে আসলো এবং কোথা থেকে এসেছে বিস্তারিত আমরা এই নিয়ে আলোচনা করব আজকে। তো দেখতেই থাকুন, আমাদের বিভিন্ন পর্ব ছাড়া হবে আপনাদের জন্য। তো প্রথমে আমরা রোমান সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেহেতু এটা একটা প্রাচীন সংখ্যা পদ্ধতি। তো আমরা প্রথমে কিছু ধারণা দেখবো, ঠিক আছে? রোমানের এই যে এটা সমান সমান, এই যে রোমান যেটা বলা হচ্ছে এটা সমান সমান 1, ঠিক আছে? দুইটা চিহ্ন ইকুয়াল টু হচ্ছে আপনার 2, তিনটা চিহ্ন তারপরে আমরা 2, এভাবে আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আমি একটু সাধারণ ধারণা দিই। এটা সমান সমান 5, তারপরে x সমান সমান আমরা সবাই জানি 10। তো আরেকটু ধারণার জন্য আরেকটু উপরের সংখ্যাগুলো বলি, যেটা আসলে একটু ডিফিকাল্ট মনে হবে। যেমন l ইকুয়াল টু হচ্ছে আপনার 50, ঠিক আছে? l ইকুয়াল টু 50, c ইকুয়াল টু 100, c ইকুয়াল টু কত? 100। তারপর আছে d ইকুয়াল টু 500, d ইকুয়াল টু 500। তারপরে m ইকুয়াল টু হচ্ছে লাগে আপনার 1000, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? 1 2 5 10 15 100 500 1000, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির একটা প্রাচীন ধারণা রোমানদের। তো এই ব্যাপারে একটা সচরাচর যে কোশ্চেনটা আসে বেশিরভাগই, তো এরকম আসে, দা রোমান নিউমেরিক্যাল এম স্ট্যান্ড ফর হোয়াট। মানে এখানে প্রশ্ন এরকম আসে যে এম বলতে তোমরা কি বোঝো, প্রশ্ন করলো, তখন আপনাকে উত্তরে 1000 লিখতে হবে, ঠিক আছে? গেল, তো 1000 লিখতে হবে। তো এই ব্যাপারে আমি একটা অঙ্ক আপনাদের দেখাবো, যেটা সচরাচরে মাঝে মাঝে জব পরীক্ষা আসে, ঠিক আছে? যে এরকম আসে যে 3টা এম, ঠিক আছে? 3টা এম ডি ডাবল সি, মনে কর এরকম একটা ডি ডাবল সি এল ডাবল এক্স ভি ডাবল আই ইকুয়াল টু হট। তো আপনারা এই অঙ্কটা কিভাবে করবেন, ঠিক আছে? তো এই অঙ্কটা করার জন্য আমি এই অঙ্কটা এখন করে দেখাবো ইনশাআল্লাহ। এখন আমি এটা একটু পরিষ্কার করে দিই, ঠিক আছে? আচ্ছা, আমাদের অঙ্কটা ঠিক এইরকম। তো এখন আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করব, ঠিক আছে? আমরা যখন এটা সমাধান করতে যাব তখন ঠিক এইভাবে সমাধান করব। আমরা এটার ব্যাখ্যাতে বলবো যে আমরা জানতাম m সমান সমান কিন্তু 1000, ঠিক আছে? আমরা আগে যে প্র্যাকটিক্যালটি করেছিলাম সেখানে দেখেছিলাম যে m ইকুয়াল টু 1000, তাহলে 3m, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে 3টা m আছে, 3টা m ইকুয়াল টু কত? একটা m সমান সমান 1000, 3000, এটা আমাদের বোঝাই যেতে, ঠিক আছে? 3000। তারপর আছে কি d সমান সমান কত? d সমান সমান 500। তাহলে c সমান সমান কত? ডাবল c সমান সমান কত হবে? ডাবল c সমান সমান c সমান সমান আমরা যেহেতু জানি 100, তাহলে এখানে আমাদের 200 হবে, ঠিক আছে? 200। তারপর l সমান সমান কত? l সমান সমান আমরা জানতাম কত? 50, ঠিক আছে? প্রয়োজনে আপনারা ভিডিওটা একটু পিছনে নিয়ে দেখবেন। তারপর ডাবল x সমান সমান কত? ডাবল x সমান সমান, মনে আছে নি? 10 10 20, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার v সমান সমান কত? v সমান সমান আপনার মনে আছে? v সমান সমান 5। আর হচ্ছে লাগে আপনার ডাবল মানি কত? মানে আছে 2।
তো আমরা যদি এই বিষয়টা যোগ করি, ঠিক আছে, যোগ করলে আমরা এখানে একটা এটা সমান সমান, এখন আমরা একটু নিচে নিচে যোগ করতে পারি, ঠিক আছে। তো এটা যেহেতু একটু উল্টাভাবে সাজাইবেন, সাজাইলে আমরা যদি এটা যোগ করি, যোগ করলে কত হয় দেখেন, 5 7, ঠিক আছে, 5 আর 2 এই যে 7, তারপরে হচ্ছে আপনার আবার দিয়েছে 5 আর 2 7, পরে চলে দিলে, ঠিক আছে, আবার গেল 7, তারপর হচ্ছে কি 10, তাহলে আর কি হয়, তাহলে 3 7, তাহলে আমরা উত্তরটা এটা পেলাম, ঠিক আছে। এর উত্তরটা হবে কি 3777, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা। এরপরে আমরা বিভিন্ন দিক অঙ্কগুলো করা শুরু করব সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। এরপর আমরা আরেকটা অঙ্ক দেখি, ঠিক আছে, অঙ্ক দেখি এরকম 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, ও ক্ষুদ্রতম কত। আমরা দেখলাম 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। তো বন্ধুরা এটা কিভাবে করবে, এটা অনেক সহজ অঙ্ক। আমরা যদি এখন এটা সমাধান করি, তাই এখানে বলছে কি 3 অঙ্কের বৃহত্তম, ঠিক আছে, 3 অঙ্কের বৃহত্তম মানে কি 3টা 9, 1 2 3 সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, পার্থক্য মানে হচ্ছে মাইনাস, মানে বিয়োগ করতে হবে ক্ষুদ্রতম। এবং ক্ষুদ্রতমটা কেমন, সেখানে লিখতে হবে আপনার প্রথমে একেবারে 1, কারণ 0 লেখার দাম নাই, তারপরে লিখতে হবে কি 0 0, তারপর আমরা ডান পাশে 0 দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা লিখে ফেলবো। আমরা বৃহত্তম সংখ্যা লিখলাম, এটা ক্ষুদ্রতম সংখ্যা, এটা পার্থক্য কত। যেহেতু বলছে পার্থক্য কত, সেহেতু আমাদের মাইনাস। এখন যেহেতু মাইনাস হবে, তাই আমরা 0 দিয়ে যদি 9 রে বিয়োগ করি, আমাদের সেখানে উত্তরে আসবে কত বন্ধুরা, এখানে উত্তর আসবে, এটাকে মুখ আছে 0 আছে তো 19 এর কথা, আর তাহলে 0 আছে 9 আছে, এটা আছে 9 হইলো, ঠিক আছে, ঠিক আছে, আসবে কয় হলে 9 হলে, সিম্পল, ঠিক আছে। তো বন্ধুরা এখানে তারপর আমি আরেকটা অঙ্ক নিয়ে এসেছি, 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত। তো আমরা এখানে প্রথমে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টি 9, আমরা এটা সুন্দরভাবে নিয়ে নিব। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টি 9 এবং ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 4টি 0, ঠিক আছে। তাহলে এটার রেজাল্ট কি হবে, আমরা এখন যোগ করব, ঠিক আছে, সেই ছোট কালার পদ্ধতি 9 9 9 9 9, তাহলে এটা হবে কি 10, ঠিক আছে। এই ছিল গিয়ে উত্তর। কত সহজ তাই না, আগে অঙ্কটা করতে হবে, তারপরে আপনার লিখতে হবে। তো আবার একটা অঙ্ক, 36 এ মোট কতগুলো ভাজক রয়েছে। তা বন্ধুরা এখানে কিভাবে আপনি 36 এর ভাজক কিভাবে বের করবেন, তো এখান থেকে আপনাকে 36 এর ভাজক, প্রথমে আমরা 36 কত দিয়ে যাই, এইখানে 18 দুগুণী 36, ঠিক আছে। তো আমরা এখানে 18 লিখবো, 18 দুগুণী 36, তারপরে আবার 9 দুগুণী 18, কত সুন্দর তাই না। তারপর হচ্ছে 3 3 9, ঠিক আছে, আর 3 1 3, তো ওই একে একক একক ঘরের সংখ্যা লেখা যায় না। তো এখানে আমরা কিভাবে ভাজক লিখবো, 2 into 2 into 3 into 3, ঠিক আছে, এইভাবে আমরা ভাজক লিখবো। এখানে কয়টা সংখ্যা 1 2, তাহলে আমরা প্রথমে 2 নিব, ঠিক আছে, 2 যোগ হচ্ছে, যেহেতু এখানে আপনার দুইটি দুইটি আছে, এখানে আবার 1 হবে সংখ্যা, এই দুইটির জন্য 2, এখানে হবে 1, ঠিক আছে। তারপরে 3 আছে কয়টা, 3 আছে দুইটা সংখ্যা, ঠিক আছে, দুইটি সংখ্যা যোগ হবে 1, 3 আছে কয়টা, দুইটা, তাহলে ইনটু দুইটি সংখ্যা সেভ
যোগ হচ্ছে 1। তাহলে আমাদের কত হয় 2 এর 1 3 ইনটু 2 এর 1 3 সমান সমান কত হয় সমান সমান 9। উত্তর 9। কত মজার অঙ্ক তাই না, একেবারেই সহজ। সরি, এখানে ইংরেজিতে লিখে ফেলেছি, এখানে হবে 1। ঠিক আছে, তাহলে এই দুই সংখ্যার জন্য 2 আর এই দুই সংখ্যার জন্য 2 এর সাথে 1 এই তিন সংখ্যার জন্য 2 সংখ্যার জন্য 2। তাহলে আমাদের কত হলো 9, উত্তর হচ্ছে 9। ঠিক আছে।